আসসালামু আলাইকুম। আমাদের কুকিং হাট চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর কিছুদিন পরে যেহেতু কোরবানি ঈদ, আমাদের সবার বাড়িতেই কিন্তু কম বেশি মেহমান আসবে। আর তাদের জন্য আপনারা কিন্তু বিভিন্ন পদে রান্না করে থাকেন। তাদের মধ্যে আমার আজকের এই রেসিপিটা আপনারা দিতে পারেন। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি কুশুলি পিঠা, যেটা খেতে দারুণ মজার। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ের ভিতরে কোরা নারিকেল নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কোরা নারিকেল নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো চিনি। আপনারা চিনিটা যে পরিমাণে খান সেই রকম করে চিনিটা দিবেন। এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা। এরপরে দিব 2টা দারচিনি, 3 থেকে 4টা সাদা এলাচ। এরপরে ভালো করে নাড়িয়ে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোরানো নারিকেলের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ভিডিওতে যেভাবে করছি আপনারাও সবকিছু সেইভাবে করার চেষ্টা করবেন। আমি কিন্তু ভাজতে ভাজতে একদম বাদামি রঙের করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এরকম বাদামি রঙের করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে এর ফ্লেভারটা কিন্তু আরও ভালো হবে। এরপর আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়তে নাড়তে আরও বাদামি করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে রেখে দিব। এরপরে আমি দেখতেই পাচ্ছেন একটা পাতিলের ভিতরে পানি তুলে দিয়েছি। এখন পানিটার ভিতরে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন যে বলক চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 ডাবুর মতো ময়দা ও চালের গুঁড়া ব্যবহার করেছি। আমি এখানে 2টা একসাথে ব্যবহার করেছি। তা না হলে যদি আপনারা শুধু চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি চাউলের গুঁড়া ও ময়দা একসাথে দিয়েছি। চাউলের গুঁড়া আর পানির সাথে ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আটাটাকে ভালোভাবে মুথে নিতে হবে। আটাটাকে যত বেশি মুথে নেবেন এটা তত বেশি ফুলবে এবং ভাজলে বেশি টেস্ট হবে। আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি পিঠার ওপরে ছোট একটা ডো নিয়েছি। ডোটাকে নিয়ে আমি এখন রুটির মতো করে বেলে নিব। আপনারা রুটি যেভাবে বেলেন সেইভাবে কিন্তু বেলবেন। বেলে এর সাইজটা একটু বড় করেই নেবেন। ভিডিও দেখার মাধ্যমে কিন্তু বুঝতে পাচ্ছেন আমি কিভাবে সব কিছু করছি। আপনারাও ঠিক একইভাবে সব কিছু করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার বেলা কিন্তু হয়ে গেছে। আর ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঠিক কতটুকু পুর হয়েছে। আমি স্টিলের একটা গ্লাস নিব আর গ্লাসের মুখের সাহায্যে রুটির ওপরে রেখে রুটিগুলোকে গ্লাসের সাইজ করে কেটে নিব। কেটে নিয়ে রুটিগুলোকে আলাদা করে রাখবো। আর যে ডোটা বেঁচে যাবে সেটা দিয়ে আবারও রুটি বানাবো। আপনারা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু বুঝতেই পারছেন। আমি এখন একটা রুটির একটা অংশ নিব। আমি রুটির কেটে রাখা অংশের ভিতরে আগে থেকে ভেজে রাখা নারিকেলগুলো দিয়ে দিব। আর দিয়ে এটা কিন্তু আবারও ভালোভাবে সাইডে আটকে দিব, যাতে ভেতর থেকে যেন নারিকেলগুলো বেরিয়ে না যায়। সাইডে এইভাবে করে ভাঁজ করে দিব। আপনারা ভিডিও দেখার মাধ্যমে কিন্তু বুঝতেই পারছেন। আপনাদের সুবিধার জন্য আমি আবারও করে দেখাচ্ছি। আবারও একটা রুটির পিস নিব আর তার ভেতরে কোরানো নারিকেল দিয়ে দিব। নারিকেলটা দিয়ে মুখটা ভালোভাবে আটকে দিব। আটকে দেওয়া হয়ে গেলে এটা আবারও নকশা করে আটকে দিব। ভিডিও দেখার মাধ্যমে কিন্তু বুঝতেই পারছেন। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন দেখতে কীরকম হয়েছে। আপনারা এভাবে করার জন্য ট্রাই করবেন। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। সেজন্য আমি কড়াইয়ের ভেতরে দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলোকে কিন্তু আমি বাদামি রঙের করে ভেজে দিব। দেখতে পাচ্ছেন আমার এক ফ্রাই প্যান কড়াইয়ের ভিতরে ঠিক কতগুলো পিঠা আসছে। পিঠাগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। বেশি জোরে ভাজা যাবে না,
তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন কীরকম বাদামি রঙের করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলোকে এক এক করে তুলে নিব। এই তো হয়ে গেছে আমার মজাদার কুশুলি পিঠা। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।